রক্তের সম্বন্ধ। কত টাকা নিয়েছো তুমি ওর থেকে? ওই 2 লাখ। সুদ নিয়ে 2,30,000 হবে। আসলে কি বলতো, আমি আজ পর্যন্ত সুদও দিতে পারিনি, তো তাই টাকার অঙ্কটা এতটা বেড়ে গেছে। নয়তো দীপেশটা অতটাও খারাপ লোক নয়। কিন্তু তুমি চিন্তা করো না সবিতা, আমি ওনাকে বোঝাবো, আমি ওকে রিকোয়েস্ট করব। আমি নিশ্চিত উনি আমাদের আরো খানিকটা সময় দিয়ে দেবেন। এসব তুমি কি করছো সবিতা? এই নাও ধরো, এই সমস্ত গয়না বিক্রি করে ওই লোকটার সমস্ত টাকা ফেরত দিয়ে দাও। কি বলছো তুমি সবিতা? এগুলো তোমার গয়না? তোমার বাবার দেওয়া গয়না আমি কি করে বেচবো সবিতা? তুমি গয়না ছাড়া না না সবিতা, আমি এটা করতে পারবো না। যে কোনো মেয়ের জন্য মঙ্গলসূত্রের থেকে বড় গয়না আর হয় না। আমার কিচ্ছু চাই না। যখন ভালো দিন আসবে তখন অনেক গয়না বানাবো। এখন এই দুঃসময় এই গয়নাই তো আমাদের কাজে আসবে। আর রইল বাকি বাবার দেওয়া গয়নার। ওনার জন্য গয়নার থেকে তোমার সম্মান বেশি দামি। আর বাবা কোনো দিনও চাইবেন না যে তার মেয়ে আর জামাইয়ের বাড়ির দরজায় এইরকম কোনো লোক আসুক। এই নাও, এই গয়না বিক্রি করে লোকটা সব টাকা ফেরত দিয়ে দাও, যাতে ওই লোকটা এই বাড়িতে আর কোনোদিনও না আসে। আর আমরা আমাদের জীবন কোনো চিন্তা ছাড়াই যাতে কাটাতে পারি। তুমি যাও, এত ভেবো না। আমাদের ওকেও সেইখানে পৌঁছে দিতে হবে যেখানে ওর বাবাকে পৌঁছে দিয়েছি আমরা। ওরা এই সবকিছু আমার জন্যই তো করছে। ফেলে দাও ওকে খাদে। কিল হিম আঙ্কেল, ফেলে দাও ওকে খাদে। যুবরাজ, আমি তোমাদের কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। আমি তোমাদের সবার থেকে বদলা নেব। আমি কাউকে ছাড়বো না। বৃন্দা, আমার সাথে করা সব অন্যায় প্রতিশোধ নেব। বৃন্দা, কি করছো নাকি তুমি? ছাড়ুন আমাকে। ম্যাডাম, যুবরাজকে ওর পুরো পরিবারের কাউকে ছাড়বো না। চলো চলো ভিতরে চলো। ছাড়ুন, আমি কাউকে ছাড়বো না। চলো ভিতরে। ছাড়ুন আমাকে। আমি কাউকে ছাড়বো না ওদের। আমি কাউকে বাঁচতে দেবো না ওদের শান্তিতে। আমি বলছি আমাকে ছেড়ে দিন। আমি ওদের কাউকে বাঁচতে দেবো না। শান্ত হও বৃন্দা। মেরে ফেলবো আমি ওই যুবরাজকে। শান্ত হও বৃন্দা। কাউকে ছাড়বো না আমি ওদের। ওরা আমার বাবাকে মেরে ফেলেছে। কাউকে বাঁচতে দেবো না আমি ওদের। কাউকে ছাড়বো না। আমার বাবাকে, আমার বাবাকে। নার্স, যুবরাজকে ছাড়বো না। ম্যাডাম, এখানে আসুন। বাবা, ছাড়বো না আমি।
বোধহয় উনি খুব বড় ধাক্কা খেয়েছেন, তাই জন্যই ঘুম থেকে উঠে এরকম ছটফট করেন। যে মানুষটার প্রতি এত অন্যায় হয়েছে সেই মানুষটা কি করে চুপ করে থাকতে পারে? এই জলের কি হলো আবার? পার্বতী কাকিমা, পার্বতী কাকিমা, হ্যাঁ সবিতা, জল আসছে? হ্যাঁ ভালোই তো জল আসছে। আচ্ছা, এটা কি করে হতে পারে? এর আবার কি হলো? এসব কি হচ্ছে? সন্ধ্যার কেসের জন্য কোর্টে যেতে হবে, আর এদিকে না জল আছে না কারেন্ট। দেখো না, সবার বাড়িতে জল আছে, আর এখানে না জল না কারেন্ট। কি হয়েছে? মনে হচ্ছে সব সমস্যা একসাথে জড়ো হয়েছে সবিতা। মানে? গয়না বিক্রি করেও টাকা কম পড়ছে, আর দীপেশ দা এটাই বলতে চাইছেন যে হয় পুরো টাকাটা ফেরত দিতে হবে, নয়তো এই বাড়িটা ছেড়ে দিতে হবে। এরকমটা কি করে বলতে পারেন? যা দিচ্ছ তাকে কম নাকি? আর তুমিও, উনি বললেন আর তুমি শুনে চুপচাপ চলে আসলে। সবিতা, টাকাটা নেওয়ার সময় আমি ওনাদের একটা ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপারে সাইন করে দিয়েছিলাম। সই করেছিলে? সবিতা, আমাদের কাছে সেই সময় সিকিউরিটি দেখানোর জন্য আর কিছু ছিলও না, আর ঋণ নেওয়ার সময় কোনো না কোনো জায়গায় তো সাইন করতেই হয়। ঋণ শোধ করার পরই সেই স্ট্যাম্প পেপারটা ফেরত পাওয়া যায়। দীপেশ তো আজ পর্যন্ত কারুর সঙ্গে এরকম করেননি, জানি না আমাদের সাথে কেন এরকম করছেন। এটা কি করে করতে পারলে তুমি? সবিতা, আমাদের কাছে আর কোনো রাস্তাও তো ছিল না। সবিতা, তুমি তো জানো সেই সময় তোমার বাবার টাকার কতটা দরকার ছিল। কে জানে কি হচ্ছে সব। নিশ্চয়ই কারোর নজর পড়েছে এই বাড়িতে। ডাক্তারবাবু, অদ্ভুত পেশা আপনাদের। আপনাদের সাধারণ লোকেদের সেবা করতে হয়, আবার আসামিদেরও। এমনিতে আর কত সেবার দরকার আছে? আসুন ইন্সপেক্টর। ইন্সপেক্টর, এখন উনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। আমি ওনার ডিসচার্জ সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, আপনি ওনাকে আজকে সন্ধ্যের মধ্যেই নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। চলুন যুবরাজ বাবু, এখানে অনেক রাজত্ব করে নিয়েছেন, এবার আমাদের একটু সুযোগ দিন আপনাকে সেবা করার। তৈরি হয়ে নাও, শ্বশুর বাড়ি যাবার তোমার সময় হয়েছে। না, শোনো, এর ওপর কড়া নজর রাখবে। আমি কোনো গন্ডগোল চাই না। ঠিক আছে স্যার, কোনো গন্ডগোল হবে না। আমি আসছি। এবার কি করব আমি? ওরা তো আমাকে জেলে নিয়ে গিয়ে জানি না কিভাবে রাখবে, কি করবে আমার সাথে। যদি ওখানে আমার রহস্যটা খুলে যায় তো?
আমি কি করব? কেউ আমাকে বাঁচাচ্ছে না কেন? মা, কোথায় তুমি? প্লিজ সেভ মি মা। আমি মরে যাবো মা, আমাকে বাঁচিয়ে নাও মা প্লিজ। এসব তুমি কি বলছো মোহন? ঠিকই বলছি দিদি, আমাদের সঙ্গে যা কিছু হচ্ছে সেটা ওই জাগিরদার পরিবারই করছে। আমার চাকরি পর্যন্ত চলে গেছে। আর যখন ম্যানেজমেন্টকে জিজ্ঞাসা করলাম তখন আমার বস আমাকে বলল যতক্ষণ না আমরা যুবরাজের কেসটা ফিরিয়ে নিচ্ছি ততক্ষণ আমি আমার চাকরিটাও ফেরত পাবো না। মানে এই পুরো খেলাটা ওই জাগিরদার পরিবারই খেলছে, আর জেনে শুনে আমাদেরকে বিপদে ফেলা হচ্ছে। এবার আমি বুঝতে পেরে গেছি, এই জন্যই দীপেশ দা আমাদেরকে ঘরটা খালি করতে বলছে। আসুন 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 এদিকে, এই তো সেই ঘর। আসুন ইন্সপেক্টর সাহেব, এই হচ্ছে সেই লোক, এই সেই, দেখে নিন এদের। এসব কি? আর আমাদের ঘরে পুলিশ কেন এসেছে? হ্যাঁ, তোমার ঘরে? আচ্ছা, তোমার ঘর ছিল, এখন নেই, এখন এটা আমার ঘর। ভুলে গেলে? এই ঘরটা বন্ধক রেখে তুমি ধান নিয়েছিলে। খুব আরাম করেছো এই ছাদের নিচে। চলো বাইরে যাও। শুনুন, এটা কি ধরনের অসভ্যতা? এটা আমার দিদির বাড়ি, আর আর এখান থেকে এদের কেউ বের করতে পারবে না। আপনারা চুপচাপ থাকবেন। ইন্সপেক্টর বাবু, উনি সব কি করে করছেন? আমাদের বাড়ি থেকে আমাদের বের করে দিচ্ছেন। এক মিনিট দিদি, এটা কি ধরনের কথাবার্তা? জামাই বাবা, আপনি চুপ করুন। আপনি যদি কথা বলেন না তাহলে অবস্থাটা আরো পাল্টে যাবে। আর এতক্ষণ তো আমি তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করেছি, কিন্তু তোমরা এমনিতে বুঝবে না। এবার আঙুল একটু বাঁকালে না সব বুঝতে পারবে। এই তুলে সব জিনিসপত্র বাইরে ফেলে দাও। এই দাঁড়ান, দেখুন এই বাড়িটা দীপেশ বাবুর, সেই জন্য এই বাড়িটা আপনাদের খালি করে দিতে হবে। আচ্ছা, আপনারা যা খুশি বলবেন আর আমরা মেনে নেব। হ্যাঁ, আমি জানতাম তোমরা এমনিতে কথা শুনবে না, এই জন্য আমি সব রকম ব্যবস্থা নিয়ে এসেছি, তবে তোমরা শুনবে। এই দেখো, এই হচ্ছে স্ট্যাম্প পেপার। এখানে ও পরিষ্কার করে লিখেছে যে এই বাড়ি আমাকে মানে দীপেশকে বিক্রি করছে, তাও পুরো পরিবারের সম্মতিক্রমে। আর এতে ওর পরিবারের কেউ হস্তক্ষেপ করতে পারবে না। দেখো, এটা কি করে হতে পারে? এরকমটা হয়েছে। ইন্সপেক্টর সাহেব, এরা শিক্ষিত লোক, এদের একটু পড়ে শোনান। এই সাইনটা কি আপনার? তাহলে এই বাড়িটা আপনাদের খালি করে দিতে হবে, কারণ এটা কোর্টের অর্ডার। এবার বুঝতে পেরেছ? আপনি দিদি, একটা রাস্তা আছে, এই বাড়িটা তোমরা ফেরত পেতেও পারো, আর আমি আমার পাওনা টাকাও চাইব না, যদি তোমরা যুবরাজের বিপক্ষে যে কেসটা করেছো সেটা তুলে নাও তবেই। কারণ তোমরা যদি কেসটা তুলে নাও তাহলে আমার পাওনার থেকে 4 গুণ বেশি টাকা জায়গিরদার পরিবার দিয়ে দেবে। মাথায় ঢুকেছে? তোমার যা ইচ্ছা হয় তাই করে নাও, কিন্তু কোনো অবস্থাতেই আমরা ওই কেস ফেরত নেব না। এবার যুবরাজকে কেউ বাঁচাতে পারবে না, ওই জায়গিরদার পরিবারও নয়। আর বাকি রইল তোমার কথা। তো এই জালি কাগজ তৈরি করার জন্য, আমাদের ভরসা নিয়ে ছিনিমিনি খেলার জন্য তোমাকেও একদিন না একদিন জেলে যেতে হবে। আর এই কথাটা মাথায় ভালো মতো ঢুকিয়ে নাও, বুঝেছো? ঠিক আছে, এবার তাহলে তুমি তোমার আঁচলে সমস্ত জিনিসপত্র বেঁধে নাও আর বেরো। এই সব বাইরে ফেল। হেই দিদি, সব বাইরে ফেলো, সব তুলে ফেলে দাও, সব ফেলে দাও, কিচ্ছু থাকে না যেন, ফেলে দাও।
এক মিনিট, তোমার কাছে সেলফোন আছে? নো স্যার, আমাদের ডিউটির সময় মোবাইল ইউজ করাটা বারণ। গুড। কেমন আছেন আপনি? এখন কেমন লাগছে? আমি থাকতে চাই না এখানে, আমাকে যেতে হবে এখান থেকে। আপনি এখন যেতে পারবেন না। যখন ডক্টর মনে করবেন যে আপনি পুরোপুরি ঠিক হয়ে গেছেন তখনই যেতে পারবেন। তোমরা আমাকে এখান থেকে কোনোদিনও যেতে দেবে না, কিন্তু আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না। থাকতে চাই না আমি। সরো, যেতে দাও আমাকে। যেতে দাও আমাকে। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, যেতে দাও এখান থেকে। ম্যাডাম শান্ত হন। করবে না আমাকে, যেতে দাও কিন্তু এখান থেকে। আমি ছাড়বো না ওদের কাউকে। ম্যাডাম আসুন, শুয়ে পড়ুন এখান থেকে। শান্ত হন। ছেড়ে দাও ওকে। ছাড়ো, ছেড়ে দাও। ছাড়ো আমাকে। আমি ওর সঙ্গে কথা বলবো। দেখো বৃন্দা, এই সব করে তোমার নিজের কোনো উপকার হবে না। আমরাও এটাই চাই যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আর তুমি ছুটি পেয়ে যাও। দেখো, গায়ত্রী ম্যাডাম তোমাকে বাঁচিয়েছেন, ওনার ওপর তোমার ভরসা করা উচিত। যদি তোমার বিহেভিয়ার এইরকম হয় তবে গায়ত্রী ম্যাডামও কিছু করতে পারবেন না, তুমি এখান থেকে ছুটিও পাবে না। এরা সবাই ইনজেকশন দিয়ে দিয়ে তোমাকে পাগল করে দেবে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। ফোন দাও আমাকে, আমাকে তোমার ফোনটা দাও। আমি তোমার গায়ত্রী ম্যাডাম আর আমার বড়দির সাথে কথা বলবো। আই সেড আমাকে তোমার ফোনটা দাও। আমার কাছে সেলফোন নেই। ফোন নেই তোমার কাছে? কোনো ব্যাপার না, আমি বাইরে গিয়ে ফোন করে আসছি। ইউ কান্ট গো বৃন্দা। ছাড়ো আমাকে, আমি এখান থেকে বেরিয়ে তুমি ছাড়বো। কোথাও যেতে পারবে না। হোয়াট বয়? দেখছি আমাকে এখানে কে আটকে রাখে। না, আমাকে তুমি যেতে দাও এখান এখান থেকে থেকে। কোথাও যাবে না। ছাড়ো আমাকে, ছাড়ো। নার্স, যেতে দাও আমাকে এখান ইনজেকশন দাও থেকে। ওকে। গায়ত্রী ম্যাডামকে বলতে হবে, একে কন্ট্রোল করা ক্রমে মুশকিল হয়ে যাচ্ছে। এদিকে এসো। দেখো, তোমাদের খুব বেশি সতর্ক থাকতে হবে। এই মেয়েটা পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে, পালাতে না পারে, বুঝলে? যাও। গুড ইভিনিং গায়ত্রী ম্যাডাম। আসুন আসুন, আমি আপনাদের জন্য অপেক্ষা করছি। আজ আপনারা এখানে যুবরাজের সঙ্গে শেষবার দেখা করে নিন। পরের বার যদি দেখা করতে চান তবে আপনাদের থানায় আসতে হবে। ডাক্তারবাবু এখন যুবরাজের ডিসচার্জ সার্টিফিকেট বানাচ্ছেন। যখনই সার্টিফিকেটটা পেয়ে যাব, আপনাদের যুবরাজ সাহেব আমাদের সঙ্গে হাজতে থাকবেন। আর হ্যাঁ, আপনারা যুবরাজের সঙ্গে দেখা করবেন তো? চলুন। যুবরাজ! 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 কি হয়েছে তোমার? কি হলো তোর? যুবরাজ! ওরা কি করেছে তোর সঙ্গে? যুবরাজ! বল বাবা, চোখ খোল। কি হলো তোর বাবা? দেখ আমার দিকে, চোখ খোল বাবা। ডক্টর! আরে কি হলো ওর? কি হয়েছে আমার ছেলেটার?